কথা কন না কেন? এই লুচ্চাটা নিজে নবী হইতে চাইছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এ নিজে চাইছিল ও নবী হবে। আল্লাহ তার এমন বিচার করছে, ওর মরণ বাথরুমের মধ্যে হয়েছে। 1 সপ্তাহ পায়খানা খাইয়ে খাইয়ে মরছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? আজীবনের লেগে জাহান্নাম ওজিব করছে শয়তানরা। আর এই কাদিয়ানীদের 1 নাম্বার চেয়ারম্যানের দায়িত্ব হলো বেজরমা ইসরাইল। জোরে ইসরাইল এখন সাইরা দে মা কাইন্দাবাসী। আল্লাহ যে বলছে মুসলমানকে আমি শক্তি বাড়ায় দিব, ইরান রেদি আল্লাহ এমন মার খাওয়াইতাছে। এখন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওই কুত্তা সহ এখন সাইরা দে মা কাইন্দাবাসী। জোরে জোরে ডোনাল্ড ট্রাম্প এখন বারবার ভ্লাদিমির পুতিন, গেরহার্ড শোয়েডার, মিস্টার টনি বেলেয়ার, এগুলো সব প্রেসিডেন্টের নাম। আপনাকে তারেক জিয়ার মতো নাম। খ্রিস্টানের বাচ্চা তো এখন নাম তো দেখলে কুত্তায়ও মতে না। নাম কি? টনি বেলেয়ার। রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি? ভ্লাদিমির পুতিন। নাউজুবিল্লাহ বললেন না? আরে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি? তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা। কথা বলেন না কেন? নামগুলা দেখলে বললেও সব হয়। কথা কন না কেন? আবার কিছু কিছু মন্ত্রী আছে, এখন নাম করলে ফেরেশতারা বেজার হয়, যেরকম কাউয়া কাদের। ও আওয়ামী লীগটারে ডুবাইয়া তারপরে শয়তান এখন মরা মরা বাপ। কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে না আমিন। আরো জোরে না আমিন। গোপালগঞ্জ লাগত কাছ থেকে এত তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল না। কাজ অনেক ভালো করেছে, কিন্তু আজকে নিয়ে গেছে কি লেগে জানেন? কয়েকটা বান্দরের কারণে। যেরকম বিএনপির কয়েকদিন, এই যে পরশুদিন এক বান্দর আমার বিএনপির ভিতরে মিলছিল। ও দুলু তালুকদারের ক্ষমতার দাপটে আমার কাছে ক্ষমতা দেখাইতেছে। এমন কেলানি দিছি, লাস্টে যাওয়ার সময় আমার কাছে মাফ চেয়ে যায়, হাতে পাও ধরে। সবকিছুর মালিককে আল্লাহ আছে না? আলেমুল আমাকে অসম্মানী করে পৃথিবীতে কেউ আজও পর্যন্ত তার ঐতিহ্য ধরে রাখতে পারে নাই। কথা কন না কেন? যেই দুলুর স্বাস্থ্য ভাই আমার সামনে আঙ্গুল উঁচা করে করে কথা কইছে গত পরশুদিন, লাস্টে কাউয়ার মতো হইয়া দুর্বল হইয়া তারপর আমার পাওয়াতে ধরে মাপ চেয়ে গেছে। এইভাবে মনে রাখবেন, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, কোরআনওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়, হাদিসওয়ালাদের কাছে কেউ শক্তিশালী নয়। টনি বেলেয়ার, ভালো করে মনে রাখবা, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, মুসলমান প্রথম মাইর খাবে, তারপরে মুসলমান মাইর দিবে। ইসরায়েল তুমি একটা দেশ নয়, আমেরিকা তোমাকে দিয়ে অন্তত 20টা দেশকে শেষ করে দিয়েছে। এখন তোমার শেষ হওয়ার পালা। আমি 2013 সালে ফিলিস্তিন সফর করছি। জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে আমি নামাজ পড়েছি। আমি দেখেছি তখনকার ফিলিস্তিন আর এখনকার ফিলিস্তিন ফার ফার ডিফারেন্স। যেই ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন, যেই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দূরে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। ইব্রাহিম নবীর কবর আমি নিজে জিয়ারত করেছি। এর সাথে ইসহাক নবীর কবর। এর থেকে 13 কিলোমিটার দূরে আইয়ুব আলাইহিস সালামের কবর। এর থেকে কিছু দূর আগাইলে মুসা আলাইহিস সালামের কবর। এর থেকে 20 কিলোমিটার দক্ষিণে গেলে ইউসুফ নবীর কবর। এর সাথে ইয়াকুব নবীর কবর। এরপরে ইউনুস নবীর কবর। এরপরে পৃথিবীতে সবচাইতে যেই মহিলাটার সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, মা মারিয়ামের কবর। সব কবরগুলো বোমা দিয়ে উড়াই দিতে চাইছে, একটা কবরের কাছেও যাইতে পারে নাই। আর এই কবরগুলোকে রক্ষা করার জন্য, নবীদের কবরকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি গাজার মুসলমান জীবন উৎসর্গ করে দিয়েছে। বিবি হারাইছে, সন্তান হারাইছে, মা হারাইছে, গরু ছাগল কুত্তা বিলাই বাড়ি সব শেষ করছে, নবীদের কবরকে রক্ষা করেছে।
আজকে তোরে ধ্বংস করবে ছোট্ট একটা দেশ দিয়ে, ফিলিস্তিনের অ্যাকশন নিবে ইরান দিয়া। এই ইরান শিয়া হোক আর সুন্নি হোক এটা দেখার বিষয় নয়। ইরান মুসলমান, ইরান দিয়া আল্লাহ পাক এই বেজরমা গুলাকে ধ্বংস করুক, এই প্রস্তাবে আপনি রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এই দাঁড়াও, একজন খাড়াও। তাকবীর কে দিতে পারে দেখি না? আমাকে ৮ গ্রামের পোলা কেডা সব হিজল হয়ে গেছে না? একজন আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করো। এই আওয়াজটা খুব সিরিয়াস আওয়াজ, কিন্তু এই আওয়াজ দিয়েই মুসলমান বিজয় লাভ করছে। যেরকম মারহাবা। দেখেন না, ইরানের সৈনিকরা যখন বোমা ছুড়ে, ওরা আল্লাহু আকবার কই কিন্তু ছুড়ে, কারণ ওরা কম্পিউটারে চাপে যে এটা কোন জায়গা কোন প্রদেশে পড়বে ইসরায়েলের। ঠিক এখান থেকে একটা বাটন চাপে, কিচ্ছু লাগবে না, এদিকে আসা লাগবে না, চা মা আমার কিচ্ছু লাগবে না, ওই 3 ঘন্টা ওয়াজ করলে 1 কাপ চা লাগবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাই থাকবেন। এখান থেকে বুতাম চাপে যে এটা পড়বে তেলাবিতে, যে পড়বে তেলাবিন, ইসরায়েলের সবচাইতে ভিআইপি গেস্টের জায়গা। অর্থাৎ আমাকে গুলশান বনানী যেরকম ভিআইপি, তেলাবিয়ান এটা হলো ইসরায়েলের সবচাইতে ভিআইপি এলাকা। পুরা শেষ করে দিয়েছে। একটা বিল্ডিংও নাই, একটাও নাই মুসলমানের পরে, একটাও নাই, সব শেষ। সব ফার্মের মুরগির মতো পড়ে রয়েছে। একটা মানুষও নাই, কুত্তাও নাই, সব মেরে ফেলাইছে। কিন্তু ওরা মিডিয়া ঢুকতে দেয় না, বুঝতে দেয় না। গাজার মুসলমানকে যেমনে শেষ করছিল, গাজা ছিল মুসলমানের ফিলিস্তিনের মধ্যে সবচাইতে ভিআইপি এলাকা, সেটাকে শেষ করে দিয়েছে মুসলমানের। আর ওকে তেলাবিয়া যেটা সবচাইতে ভিআইপি পার্সোনাল এলাকার লোক থাকতো, ওইটারে শেষ করে দিয়েছে। এখন তো নেতানিয়াহু পাও ধরতেছে। এটা কি খুশি লাগে না? কথা কন না কেন? খুশি লাগে না? আরে এতগুলা নবীর কবরে ধ্বংস করে দিলি, এতগুলা নবীর মুসলমান মেনে নিতে পারে না। কোন মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া করেন তো, হজের এই মাসে, সামনে হজের মাস,